কে পাঠিয়েছে বল, কিচ্ছু করবো না। কে পাঠিয়েছে বল। আমার কল লিস্টে গুলো তুমি যাকে এ করছো সুন্দর করছো আমার নাম্বার পেয়ে পাসওয়ার্ড বল 973519 তুমি নাম্বার রং 97 না বম্বে আজকে তো শুনবে না স্যার। আমার কথাটা শুনুন একবার। আবার কি কথা শুনবো স্যার আমার কথাটা শুনুন এখানে একবার কথাটা শুনুন দাদা, একবার কথাটা শুনুন। ডিউটি করছে ফোন আছে, ফোনটা দাও, ফোনটা দাও, ফোনটা 4 টাকা আছে ওর এখানে, 4 টাকা আপনার নামটা? আমার নাম মলয় দত্ত। মলয় দত্ত, সাব ইন্সপেক্টর মলয় দত্ত। আর কিছু আছে? এই মুহূর্তে বর্ধমানের সবথেকে বড় খবর, বর্ধমানের রেনেসা উপনগরীতে সিকিউরিটিরা এক ব্যক্তিকে পিস্তল সহ হাতে নাতে ধরে ফেলে। আপনারা শুনেছেন, আপনারা দেখেছেন বর্ধমানের রেনেসায় গতকালে রেনেসা উপনগরীতে এক 4 চাকায় গুলি করা হয়েছিল। 4 চাকায় গুলি করার পরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। তারপরেই রেনেসার আবাসিকরা বিক্ষোভ দেখায় এবং তার ফলে সিকিউরিটিরা কিন্তু তৎপর থাকে। আজ রাত 1টা নাগাদ সে পিস্তল সহ এক দুষ্কৃতীকে তারা ধরে ফেলে। কিভাবে ধরে ফেলে আমরা তাদের মুখ থেকে শুনবো। বলুন কিভাবে ধরে ফেলে, কি হয়েছিল ঘটনাটা হয়েছিল কি, এসে পিস্তল দেখাচ্ছে, আমাদের ডিউটি করছে, এসে পিস্তল নিয়ে চলে এসছে আর এক হাতে মোবাইল নিয়ে বলছে যে তোরা শো, তোর ছবি তুলবো। হ্যাঁ, আর পিস্তলটা সেই সময় লাইটটা অফ করে দিই, লাইটটা অফ করে আমার হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে যখন হাতে মারি পিস্তলটা পড়ে যায়, তখন আমার সাথে যে ছিল দুজন মিলে তাকে ধরে ফেলি। এর সঙ্গে সঙ্গে আমরা সুপারভাইজারকে ফোন করি, সুপারভাইজার ছেলেদেরকে ফোন করে, যে তারপরে সবাই চলে আসে। চলে আসার পর ব্যক্তিটাকে আমরা আটকে রেখে দিই। ব্যক্তিটাকে আটকে রাখার পরে সেটা দেখলাম যে আমাদের কী করা হবে, সুপারভাইজার এসেছিলো, সুপারভাইজারের মাধ্যমে আমরা সেটা অফিসিয়ালিভাবে অফিসকে জানিয়েছি। অফিসের যে দায়িত্বের মধ্যে আছেন আমাদেরকে যে মেনটেন করেন ওনাকে জানিয়েছি। ওনাকে জানানোর পর উনি সেটা তারপরে পুলিশ থানায় ফোন করেন, থানা থেকে পুলিশ আসে, সেটা আমরা তখন পুলিশ হাতে তুলে দিই, ওই বন্দুক সহ পুলিশ হাতে তুলে দিই। তো এই ঘটনাটা বিগত দুদিন আগে একটা ঘটনা ঘটে। হ্যাঁ, সেই ঘটনার জন্যই মানে আমাদের একটা লাগলো যে আমরা এত ভালো ডিউটি করি, ডিউটি করার পরে এত বদনাম হচ্ছে, সেই বদনামটার জন্য আমরা সতর্কভাবে দেখি একটু কি করা যায়। তো দেখলাম যে আমরা কি সতর্ক থাকবো, আমাদেরকে এসে চমকাতে আসছে বন্দুক নিয়ে। আর উনি হচ্ছেন এখানকার রেসিডেন্সির মধ্যেই থাকেন। না, আমরা মুখ চিনা, কিন্তু আমরা সেটা ডিটেলস জানলাম যখন যে উনি থাকেন এখানে। এমনকি শুনলাম নাকি যে আজকে যে আমাদের ওইখানে যে মিটিং হয়েছিল রেসিডেন্সির সাথে অফিসের, সেখানেও নাকি ওই ব্যক্তি ছিলেন, উপস্থিত ছিলেন। উনি কি ভাড়াটিয়া না নিজস্ব ওনারে আছে? না, আমাদের ঠিক ওটা জানা নেই এখন। ভাড়াটে আছে। হ্যাঁ, কি নাম তোমার? আমার নাম এমডি কালিম। তোমার সঙ্গে কে ছিল? আমার সাথে আলাউদ্দিন মল্লিক ছিল। আলাউদ্দিন, কি হয়েছিল? ওই যে ঘটনাটা বললো ওরকমই আমরা তো প্রথমে দেখি এসে হঠাৎ পিস্তল আমাদেরকে কী হয়, আমরা আগে ভয় খেয়ে গেছি। ভয় খাওয়ার পর আমার যে সহকর্মী ছিল লাইট অফ করে হাতে চার্জ করেছে, বন্দুক পড়ে ধরা হয়েছে। কী ব্যাপার এই ঘটনায় তোমরা কি বলবে? এই ধরনের ঘটনা কি বলবে? এই ধরনের ঘটনা তো আমরা পরিকল্পিত মাফিক মনে হচ্ছে। এটা ওদের যে কি ব্যাপার আমরা ঠিক বুঝতে পারছি না। কি উদ্দেশ্যে হয়েছে, এর আগে যে গুলি চালানো হয়েছে 2 দিন আগে, কি নাম তোমার? এই ঘটনাটা মানে একটা ইস্যু একটা তৈরি করতে যাচ্ছে এই জায়গাটা, যে একটা আমরা যেভাবে পরিষেবা দিই একটা শান্তি শৃঙ্খলাভাবে এই রেনেসাটা যে চলছে সেটাকেই একটা বিশৃঙ্খলার মধ্যে আনতে চাইছে, সেটাই পরিকল্পনা, তাছাড়া আর কিছু নয়।
হ্যাঁ, কি বলো বলো। আমার তো মনে হচ্ছে এখানে কিছু রেসিডেন্টের সাথে জড়িত আছে, ওরা এখানে পাঠিয়েছে ওনাকে যে পিস্তল নিয়ে সিকিউরিটিকে ভয় দেখাওয়া। আর এখানে যে ঘটনাটা পরশুদিন ঘটেছিল এই ঘটনার সাথে এই ব্যক্তি জড়িত আছে 100% মনে হচ্ছে। আপনারা দেখছেন রেনেসার, এই রেনেসা উপনগরীর একদম বিমস হসপিটাল, এদিকে রেনেসার একদম ঋদ্ধি মেন গেটের সামনে। এখানে আপনারা ছিলেন নাকি সবসময় দাদা? হ্যাঁ, আপনাদের দেখাচ্ছি একদম সরাসরি সামনে দেখতে পাচ্ছেন সেই ছবি বর্ধমানের রেনেসা উপনগরী রাত্রি 1টা নাগাদ। বর্ধমানের রেনেসা উপনগরীর এই দেখছেন এই গাড়ি করে এসে, এই গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িতে সেই বর্ধমানের রেনেসা উপনগরীর সিকিউরিটিদের পিস্তল দেখিয়ে ভয় দেখাতে থাকে সেই ছবি, এবং তারা সিকিউরিটিটা ধরে ফেলে। এই গাড়ির নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সাম্যজিতে, WB42BE9955। বলো। হ্যাঁ, এই মুহূর্তে সব থেকে বড় ঘটনা, রেনেসা উপনগরীতে পিস্তল সহ এক ব্যক্তিকে ধরে ফেলে সিকিউরিটিরা। গতকাল রেনেসা উপনগরীতে লিংক রোডে 6 অ্যাভিনিউয়ে একটি বাড়ির সামনে যে গুলি চালানো হয়েছিল 4 চাকাতে, সেই তাদের দাবি যে সেই ব্যক্তি যে ব্যক্তি ওই গাড়িতে গুলি চালিয়েছিল, এবং আজও সেই ব্যক্তিকে পিস্তল সহ সিকিউরিটিরা ধরে ফেলে, এবং তাদের বক্তব্য আপনাদের শোনানো হলো সরাসরি সাম্যজিতে। সব থেকে বড় খবর, রেনেসা উপনগরীতে পিস্তল সহ এক ব্যক্তিকে ধরে ফেলে সিকিউরিটিরা। গতকালই রেনেসার রিং রোডে 6 অ্যাভিনিউয়ে একটি বাড়ির সামনে 4 চাকাতে গুলি করা হয়েছিল, সেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল। তারপরেই তৎপর হয়ে ওঠে রেনেসার সিকিউরিটিরা। আজ হাতে নাতে এক ব্যক্তিকে পিস্তল সহ ধরে ফেলে। সিকিউরিটিদের দাবি, কালকে যে গুলি চালিয়েছিল যে ঘটনায় সেই ব্যক্তি। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সাম্যজিতে মুকুল রহমানের রিপোর্ট রেনেসা উপনগরী থেকে।